শাওয়াল মাস হচ্ছে রমজানের পরে আরেকটি পবিত্র মাস, ফজিলতের মাস, একটি মহান মাস। যেই মাসের পহেলা তারিখে মুসলিম মিল্লাতের বড় ধর্মীয় উৎসব অনুষ্ঠান ঈদ উল ফিতর উদযাপিত হয়। এই দৃষ্টিকোণ থেকে এই মাসটি মহান মাস। তাছাড়াও বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী এই মাসে সংগঠিত হয়েছে। এছাড়াও এই মাসে ৬টি নফল রোজা রয়েছে। এই সব কিছুর বিবেচনায় শাওয়াল মাস হচ্ছে অন্যতম একটি তত্ত্ববহুল, ঘটনাবহুল, ফজিলতময় একটি মাস। এই মাসে অনেকগুলি ঐতিহাসিক ঘটনা সংগঠিত হয়েছে। আজকের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের সামনে দুই একটি শোনানোর চেষ্টা করব। বিইজনিল্লাহি তাআলা ও বিমাশিয়াতিল্লাহি তাআলা ও বিফদলিল্লাহি তাআলা ও বিরহমাতিল্লাহি তাআলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটি একটি মাস, যে মাসে আল্লাহর পরে যে রসুলের স্থান, সরওয়ারে কায়নাত, তাজেদার মদিনা, মদিনার বাদশাহ নবী, উম্মতের কান্ডারি নবী, রসুল আকরাম শফিয়া আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 11টির মতো তিনি বিয়ে করেছিলেন। তার একমাত্র কুমারী স্ত্রীর নাম হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে আয়েশা সিদ্দিকাকে নবীজি নবুয়তের 10ম বর্ষে শাওয়াল মাসে বিয়ে করেন মক্কাতে, আর নবুয়তের প্রথম বর্ষে, হিজরি সনের প্রথম বর্ষে বাসর সজ্জা রচিত হয় মদিনায়। যখন বিয়ে করেন আয়েশা সিদ্দিকার বয়স ছিল 6 বছর, আর যখন বাসর হয় তখন বয়স ছিল 9 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি বিয়েও নিজের ইচ্ছায় করেন নাই। কার ইশারায় করেছেন? আল্লাহর ইশারায়। হযরতে মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি বড় একা ছিলেন, তার ঘরটা একা হয়ে গেল। হযরতে ফাতেমা তখন একেবারে ছোট্ট ছিলেন। হযরতে খাদিজাতুল কুবরাকে যখন জান্নাতুল মুআল্লায় দাফনের জন্য নিয়ে যাওয়া হয়, তখন হযরতে ফাতেমা বাবার কাপড় ধরে কাঁদতে কাঁদতে কবরস্থান পর্যন্ত চলে গিয়েছিলেন। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরাকে বিনা জানাজায় দাফন করা হয়েছে, কারণ তখনও জানাজার সিস্টেম চালু হয় নাই। সুবহানাল্লাহ। বিনা জানাজায় দাফন হলে কি হবে? তিনি জান্নাতের, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সে খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি বড় একা হয়ে গেলেন। ঘরের ভিতরে রান্নাবান্না করবে, মেয়েকে দেখবে, সেই মহিলাও ছিল না। রসুলের খালা খাওলা বিনতে হাকিম নবীজিকে প্রস্তাব দিলেন, একটা কুমারী মেয়ে আছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি বিয়ের ব্যবস্থা করি। নবীজি রাজি হলেন। বলে, কে? মহিলাটা, মেয়েটাকে? বলে, তোমারই ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তুমি প্রস্তাব নিয়ে যাও। হযরতে আবু বকর যদি রাজি থাকে, আবু বকরের স্ত্রী যদি রাজি থাকে, তাহলে আমি রাজি। সুবহানাল্লাহ বলুন। হযরতে আবু বকর যখন প্রস্তাব পেলেন, প্রথমে তিনি বলেছিলেন, নবী তো আমার ভাই, ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়েজ হবে? নবীজি শুনে বললেন, আবু বকর তো আমার রক্তের সম্পর্কের ভাই নয়, আবু বকর হচ্ছে আমার ধর্মীয় ভাই, সুতরাং বিয়ে হতে কোনো বাধা নাই। হযরত আবু বকর যখন শুনলেন নবীজি রাজি হয়েছেন, আবু বকর আনন্দের আতিশয্যে তিনি কেঁদে ফেলেছিলেন। আমি দীর্ঘদিন পর্যন্ত
সুযোগের সন্ধানে ছিলাম রাহমাতুল্লিল আলামিনের সাথে সম্পর্ক আরো কিভাবে দৃঢ় করা যায়। ভাই ও বন্ধুগণ, হযরত রাসূল যখন রাজি হয়ে গেলেন, আয়েশা যখন রাজি হয়ে গেলেন, তখন বিয়ের বন্দোবস্ত হয়ে গেল। সহিহ মুসলিমের ভিতরে, সুনান তিরমিজির ভিতরে হাদিস এসেছে, নবীজি বলেন আয়েশাকে বিয়ে করার আগে 3 রাত আল্লাহ আমাকে আয়েশার পিকচারটা স্বপ্ন যুগে দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم أريتك في المنام 3 ليال جاءني بك الملك في سرقة من حرير। আয়েশা শোনো, তোমার বিয়ের আগে আল্লাহ 3 রাত আমাকে তোমার ছবিটার স্বপ্ন যুগে দেখাইছেন। একজন ফেরেশতা মিন সারিকাতিম মিন হারির, একটা রেশমি রুমালে তোমার ছবিটা জড়াই আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমি যখন এটা উন্মুক্ত করেছি, দেখতে পেয়েছি এটা তোমার ছবি। অতঃপর আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করেছি ব্যাপার কি, বলে আল্লাহ নিজেই প্রস্তাব পাঠিয়েছেন আয়েশাকে বিয়ে করার জন্যে। সুবহানাল্লাহ বলেন। নবী তখন বলেছিলেন, জিবরিল তুমি যদি হও এই বিয়ের ঘটক, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। আল্লাহু আকবার। ফায়াকুলু হাযিহি ইমরাতুকে, জিবরিল বললেন স্বপ্নের মাধ্যমে এটা আপনার স্ত্রী। তখন নবীজি বলেছিলেন ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ ইউমদি, এটা যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে হয় এটা বাস্তবে রূপ নিবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন তাযাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানা বিহি ফি শাওয়াল ওয়া কানাত আয়েশাতু তাস্তাহিব্বু আন তুদখিলা নিসাইহা ফি শাওয়াল। আম্মা জান আয়েশা বলেন শাওয়াল মাসে নবীর সাথে আমার বিয়ে হয়, শাওয়াল মাসে বাসর হয়, আর আমি আয়েশা আমার বংশের কন্যাদের সকলের জন্য শাওয়াল মাসে বাসর হওয়া আমি আয়েশা পছন্দ করতাম। সুবহানাল্লাহ বলেন। জাহেলি যুগের লোকেরা শাওয়াল মাসে বিয়ে শাদী করাকে ভালো মনে করতেন না। নবীজি সেই প্রথা ভাঙলেন, শাওয়াল মাসে বিয়ে করলেন। বিয়েতে কল্যাণ অকল্যাণের মালিককে আরো জোরে বলেন। নবীজি বলেছেন 4টা গুণ দেখে বিয়ে করো। কয়টা গুণ? তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার লিযাতিদ দ্বীন। 1 নম্বরে মেয়ের সৌন্দর্য দেখো, বাহ্যিক সৌন্দর্য, বংশমর্যাদা, তার প্রপার্টি, সম্পদটা যে কি আছে, এবং তার দিনদারি কি আছে। নবীজি এই 4টা গুণের কথা বলে লাস্টে বললেন ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিকে গুরুত্ব দাও, তাহলে তোমার সংসার ভালো হবে। যদি দিনদারি না থাকে, 3টা কমপ্লিটলি আছে কিন্তু দিনদারি নাই, তাকওয়া নাই, পর্দা নাই, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না, স্বামীকে মানে না, নাফরমানি করে, আর সব ঠিক আছে, রাসূলুল্লাহ বদদুয়া করে গেছেন ফাজফার বিজাতিদ দ্বীন তারে বাতিয়া থাকা। যদি দিনদারিকে গুরুত্ব না দাও, তোমার নাক ধুলাই দূষরিত হবে। এটা আরবদের অভিশাপ দেওয়ার একটি বাক্য, প্রবাদ বাক্য। তার মানে নবীজি বললেন দিনদারি দেখে বিয়ে না করলে সেখানে অশান্তি হবেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুল ইচ্ছে করলে মা ফাতেমাকে বড় বড় কোটিপতি মদিনা শরীফের, মক্কা শরীফের প্রস্তাব দিয়েছিল,
ফাতেমাকে বিয়ে দিতে পারতেন, কিন্তু দেন নেই। আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করে না। বড় বড় প্রস্তাব আসতেছে, নবী সব ডিনাই করলেন একটার পর একটা। সবাই হযরত আলীকে ধরলেন, আলী তুমি নবীর ঘরের 51ভুক্ত একজন সদস্য, নবীর কাছে লালিত পালিত হয়েছে, তুমি প্রস্তাবটা দিয়ে দেখো না। বলে ভাই আমি প্রস্তাব দেবো, আমার কাছে মোহরানা দেওয়ার পয়সাও তো নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে লালিত পালিত হয়েছেন হযরত আলী। সবাই যখন ধরছে, হযরত আলী নবীর সামনে গিয়ে কথাটা বলার জন্য রেডি হয়েছে। নবীর সামনে যখন গিয়েছে, মুখটা বোবার মতো হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কিরে আলী, মনে হয় কিছু বলতে এসেছিলি, বলো, কোনো সমস্যা নাই। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারছি না। আল্লাহর নবী বলেন, আলী রে, আমার মনে হয় তুমি ফাতেমার বিয়ের প্রস্তাব দিতে এসেছ। হযরত আলী সম্মতি জানালেন। নবীজি বললেন, আলী রে, এই মক্কা মদিনার বড় বড় ধনীরা আমার মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি রাজি হই নাই। আমি অপেক্ষায় ছিলাম তুই আলী কোন দিন আমার মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসবি। হযরতে আলী যখন প্রস্তাবে রাজি হলেন, হযরতে রাসূল মেয়ের থেকে সম্মতি নিলেন। বললেন, মাগো, তোমার জন্য আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, যে সাহাবী আমি নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বড় বীর যোদ্ধা। মেয়েকে রাজি করতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমি নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বড় বীর যোদ্ধা। রাসূলুল্লাহ বলেছেন, আসাদুল্লাহিল গালিব, তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীকে বাঘ বানায় পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ফাতেমারে, এমন একজন সাহাবী বিয়ের প্রস্তাব দিছে, আমি নবীর সাহাবীদের ভিতরে সবচাইতে বড় বীর যোদ্ধা। আল্লাহর নবী বলেন, ফাতেমারে, এমন একজন সাহাবী বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি নবীর সাহাবীদের ভিতরে সবচাইতে বড় আলেম। সুবহানাল্লাহ বলেছে। আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবীজি ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী। আল্লাহর নবী বলেন, ফাতেমারে, এমন একজন সাহাবী বিয়ের প্রস্তাব দিয়েছে, যে সাহাবী তোর বাবার যুবকদের ভিতরে যারা ইসলাম কবুল করেছে, এই যুবকদের ভিতরে, বালকদের ভিতরে তোর বাবার হাতের প্রথম মুসলমান। হযরত আলী 8 বছর, 8.5 বছর বয়সের সময় ইসলাম কবুল করে। হযরতে খাদিজা এবং নবীজি ঘরের ভিতরে নামাজ পড়ে, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। খেয়াল করে, নবীজি নামাজ ফরজ হওয়ার আগেও সকালে সন্ধ্যায় 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। তো হযরতে খাদিজা এবং নবীজি যখন নামাজ পড়েন, হযরত আলী তো ঘরের 51ভুক্ত একজন সদস্য, তিনি বলেন, এগুলি আপনারা কি করেন? বলে, আমরা বিশ্ব স্রষ্টা আল্লাহর সামনে মাথা নত করি, রুকু করি, সিজদা করি। তোমার যদি ভালো লাগে তুমি গ্রহণ করবা, আর যদি ভালো না লাগে তাহলে এটাকে ডিনাই করবা না, এটাকে অবজ্ঞা করবা না। হযরত আলী তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে 8.5 বছর বয়সের সময় মুসলমান হয়ে গেল। আজকে রাসূল বলেন, ফাতেমা, এমন একজন সাহাবী বিয়ের প্রস্তাব দিয়েছে, তোর বাবার হাতের প্রথম মুসলমান বালকদের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বললেন, আব্বা, আপনি যেহেতু রাজি, আমিও রাজি, আল্লাহও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন, ফাতেমা তো রাজি হয়ে গেল, আলী মোহরানার কি ব্যবস্থা কিছু আছে? হুজুর, আমি অ্যান্টিপকট, আমি তো আপনার ঘরেরই সদস্য, আপনি জানেন না আমার কিছু নাই, আছে শুধু যুদ্ধের একটা গোড়া, তরবারি আর ঢাল।
আল্লাহর নবী বলেন, আলীরে, যুদ্ধ এখনো শেষ হয় নাই, তরবারি আর ঘোড়া এগুলি রেখে দাও, এগুলি বিক্রি করা যাবে না। তারপর হযরত আলী এগুলি নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। হযরত ওসমান গনির সাথে দেখা, নাম হচ্ছে ওসমান গনি। নাম কি? ওসমান গনি, যে মনের থেকে নবী সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ধনী। আল্লাহু আকবার। ওসমান গনি বলে, ভাই কোথায় যাও? বলে, বাজারের দিকে যাই। তুমি কি শোনো নাই আমার সাথে ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে? মোহরানার টাকা নাই, মোহরানা দেওয়ার জন্য এগুলি বিক্রি করতে যায়। এবার হযরত ওসমান ছড়া দামে তার থেকে ওগুলি কিনে নিলেন। খুশি মনে স্বর্ণ মুদ্রা দিনার নিয়ে যখন চলে যাচ্ছে হযরত আলী, পিছন দিক থেকে হযরত ওসমান ডাক দিছে, ভাই আলী একটু থামো। বলে, কি হয়েছে? মূল্য কি ফেরত নিবা, বিক্রি কি বাতিল করবা? বলে, না। বলে, এখন দিনার কার হাতে? বলে, আমার হাতে। ঘোড়া কার হাতে? আমার হাতে। হযরত ওসমান বলেন, ভাই আলী, মনে কিছু নিও না, এই স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে দিলাম, আর এই ঘোড়া তরবারিও তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সেই হযরত ওসমানের শানে জারি গানে এক সময় বলতো, ওসমান গনি মেলা করছে, মেজবান করছে, ফাতেমারে দাওয়াত দেয় নাই, ড্যাগেরখানা সব পাথর হয়ে গেছে। সেলিম সাহেব এক সময় জারি গান আমরা ছোটকালে শুনছি। এই মিথ্যা একটা জারি গানের কাছে শুনে কত মহিলাদের চোখের পানি জড়াইছে, ঠিক কিনা? আসলে এটার কোনো ভিত্তি। ওসমান গনি একজন জান্নাতি সাহাবী, তিনি মেজবান করছে ফাতেমারে গরিব বিদায়, আলী গরিব বিদায় দাওয়াত দেয় নাই। এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই, সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। একজন সাহাবীর ওপর তহমত দেওয়া হয়েছে জারি গানের মাধ্যমে, ঠিক কিনা বলে? এই ধরনের এগুলি বিশ্বাস করবেন না। যাই হোক, ফাতেমার আলীর বিয়ে হয়ে গেল। মারহাবা বলেন। থাকার ঘর নাই, নবীজি আলাদা করে একটা ঘরের ব্যবস্থা করলেন মেয়ে জামাইয়ের জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। আপনারা ঘর জামাই কইলে তো একবারে বাঁশ সব চেঁচে নিয়ে আসেন পিছনে দেওয়ার জন্য। গজ জামাই তাকে দাম নেই। সর্বপ্রথম গজ জামাই থাকছে হযরত আলী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। গজ জামাই থাকছে হযরতে মুসা কালিমুল্লাহ। মাদায়েন গিয়ে ফেরাউনের দরবাকর থেকে বাঁচার জন্য মাদায়েন গিয়ে শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে 10 বছর মজুদদারি করে গড় জামাই থাকছে। আল্লাহু আকবার। হযরত আলীকে রাসূল নিজেই ঘরের বন্দোবস্ত করে দিলেন। যাই হোক, এই যে শুরু করছি না, এগুলি বলতে থাকলে শুধু কথা আসতেই থাকবে, আমি ওদিকে যাচ্ছি না। এই মাসে আম্মাজান হযরত আয়েশা এবং হযরত রাসূলের বিয়ে হয়েছে, বাসরও হয়েছে শাওয়াল মাসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা বিয়ের পিঁড়িতে বসেছেন, যদি সম্ভব হয় এই মাসে বিয়ে করবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা বুড়ো হয়েছেন তারা আবার আরেকটা করতে চাইেন না, চাইেন। একজনের তো হাতে তুলে ফেলতে চাইছিল ওইদিকে। বিয়ে আরেকটা করার কোনো সমস্যা নাই যদি আপনার এবিলিটি থাকে, ঠিক না? এবিলিটি না থাকলে কি 4টা করা যায় যাবে? আল্লাহ কি বলছেন? 4টা বিয়ে করো। ফা ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফাওয়াহিদা। যদি তোমার আশঙ্কা হয় যে 4টার ভিতরে সমতা রক্ষা করতে পারবে না, তাহলে তুমি একটাই তোমার জন্য যথেষ্ট। আরেকটা হাদিস শোনেন, যার 2জন স্ত্রী আছে, 2জন স্ত্রীর ভিতরে সমতা রক্ষা করতে পারে না, সুনান তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ বলছেন, সেই ব্যক্তি আল্লাহর দরবারে এমন অবস্থায় উত্থিত হবে কিয়ামতের দিন, তার বডির এই পুরো এক পাশ ভাঙ্গা অবস্থায় থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা পুষতে পারে না, রিক্সা চালায়, সে 4টা বিয়ে করে বসে আছে। বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? সুতরাং 4টা বিয়ে তারাই করবে যাদের 3টা গুণ আছে, 3টা যোগ্যতা আছে। কয়টা যোগ্যতা? খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলি কোরআন শরীফ থেকে। নাম্বার 1,
আর্থিক অ্যাবিলিটি আছে, 4টা বউয়ের জন্য অল সেপারেট 4টা বিল্ডিং না হইলেও 4টা কামরা তো লাগবে নাকি? না এক রুমের ভিতরে 4টা নিয়ে শুয়ে থাকবেন? কি কম? 4টার জন্য 4টা কি লাগবে? রুম লাগবে। হযরত রাসূল 11 জন বিবির জন্য আলাদা সেপারেট 11টা কক্কর হুজুরার ব্যবস্থা করেছেন। হাদিস শরীফ আসছে, মানুষ যখন উপঢৌকন পাঠাইতো, হাদিয়া পাঠাইতো, তখন আয়েশা সিদ্দিকার গড়ের ডেট কখন এটার দিকে তাকায় থাকতো। যেদিন নবীজির সাথে আয়েশার গড়ের ডেট, ওই দিন উপঢৌকনটা পাঠাই দিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 1 আর্থিক এবিলিটি থাকতে হবে, ঠিক না? 2 নাম্বার দৈহিক যোগ্যতা থাকতে হবে, দৈহিক শক্তি সামর্থ্য থাকতে হবে। 3 নাম্বার ইনসাফ থাকতে হবে। ইনসাফ না থাকলে 4টা বিয়ে করণ জায়েজ হবে না। এক বউর সাথে সারা মাসে এক বউর লোকে ডাকা গিয়ে থাকেন, আরেক বউর কোনো খবরই নেই, জায়েজ হবে না। আল্লাহ ধরবে কিয়ামতের দিন, ঠিক কিনা বলেন? আমাদের কাছে বিচার আছে, রিপোর্ট আসে, বড়ি বিচার আসে, হুজুর জামাই আরেকটা বিয়ে করছে, টাকা থাকে, বিদেশ থাকে বউ নিয়ে, দেশের বউয়ের কোনো খোঁজ খবর নাই। এটা ইনসাফ নয়। তাহলে 4টা বিয়ে করার জন্য কয়টা যোগ্যতা লাগবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীজি সেপারেট আলাদা হুজুরের ব্যবস্থা করছে। ইন্তেকালের আগে দেখেন ইনসাফ কাকে বলে। আগেও আপনাদের সামনে এই ঘটনা শুনেছি। আল্লাহর নবীজি ইন্তেকালের আগে সমস্ত বিবিদেরকে জড়ো করলেন, জড়ো করে বললেন, বিবিরা, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আমি হয়তো চলে যাব। ইন্তেকালের আগে কয়েকটা দিন তোমরা যদি আমাকে পারমিশন দাও, জীবনের শেষ কয়েকটা দিন আমি আয়েশার হুজুরে কাটাইতে চাই। তোমরা কি বলো? সমস্ত বিবিরা খুশি মনে নবীজিকে পারমিশন দিলেন। নবীজি পারমিশন না চাইলো কি হয়? তিনি তো বাদশার বাদশাহ। আল্লাহু আকবার বলেন। নবী হয়েও স্ত্রীর থেকে পারমিশন দিয়েছেন, 4টেখানিক কথা নয়। সমস্ত বিবিরা হাসিমকে নবীকে পারমিশন দিলেন। আর শেষ কীর্তি, সাকরাত, মৃত্যু, এই সব সংঘটিত হয়েছে হযরত আয়েশার ঘরে। হযরত আয়েশার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করেছেন। আর হযরত আয়েশার ঘরেই নবীজির শেষ শয্যা, কবর, রওজা রচিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী এই ধরনের ন্যায় ইনসাফ ভিত্তিক চলতে হবে। যাই হোক, তো ভাইরা যারা বিয়ে শাদীর কাজ করবেন, বিয়ের পিঁড়িতে বসে গেছেন অলরেডি, তা আপনারা শাওয়াল মাসে বিয়ে করবেন ইনশাআল্লাহ। বলতে ইচ্ছে করেন? জোরে বলেন, আরো জোরে বলেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে যাদের দিল বাই, এই জগতে কান্দে না, কাল হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন জোরে সোরে। হযরতে উম্মে সালমার সাথে নবীজির বিয়ে হয়েছে 4th হিজরিতে শাওয়াল মাসে। সুবহানাল্লাহ বলেন। 4th হিজরি কোন মাসে? শাওয়াল মাসে। উম্মে সালমা নবীজির 11 জন স্ত্রীর ভিতরে আরেকজন স্ত্রী। আমি হাদিস কোট করে নিয়েছি সহিহ মুসলিম থেকে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি
واخلف لي خيرا منها إلا أجره الله في مصيبته وأخلف له خيرا منها قالت فلما توفي أبو سلمة قلت كما أمرني رسول الله صلى الله عليه وسلم فأخلف الله لي خيرا منه رسول الله صلى الله عليه وسلم। খেয়াল করে শুনেন, হযরত উম্মে সালমা বলেন, আমার স্বামী একদিন আবু সালমা ঘরে ঢুকে বললেন, নবীজির থেকে একটা হাদিস শুনে এসেছি। কি হাদিস? আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন মুসিবতে পড়ে ইন্না লিল্লাহ পাঠ করবেন, আর এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার এই বিপদে তুমি আমাকে পুরস্কার দান করো, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এই বিপদের বিনিময়ে উত্তম জাযা, উত্তম পুরস্কার আমাকে দান করো। আল্লাহর নবী বলেন, আল্লাহ তার মুসিবতে পুরস্কার দিবেন এবং যেটা হারাইছে সেটার থেকে উত্তম বিনিময় আল্লাহ তাকে দান করবেন। হযরত উম্মে সালমা বলেন, আমার স্বামী আবু সালমা যখন ইন্তেকাল হয়ে গেল, আমি বিধবা হয়ে গেলাম, বয়স বাড়তি, ঘরে ছেলে মেয়ে আছে কয়েকজন। হঠাৎ করে নবীজি বিয়ের প্রস্তাব দিলেন। নবীজির বিয়ের প্রস্তাবের আগে আমি বেশি বেশি হাদিসটা, এই দোয়াটা পড়তেছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমি বেশি বেশি পড়তেছিলাম। এই দোয়া পড়তে আসি, হঠাৎ করে নবীজি আমাকে বিয়ের প্রস্তাব পাঠালেন। সাথে কিছুদিনের ভিতরে নবীজির সাথে আমার বিয়ে হয়ে গেল। মারহাবা বলেন। সেটা কত হিজরিতে? ৪র্থ হিজরি শাওয়াল মাসে। ৪র্থ হিজরি কোন মাসে? শাওয়াল মাসে। তাহলে আম্মাজান উম্মে সালমার বিয়ে আমাদেরকে শিক্ষা দেয়, শাওয়াল মাস আমাদেরকে শিক্ষা দেয়, মুসিবতে পড়লে কাকে স্মরণ করবেন? আরো জোরে, আরো জোরে। এটা কি আমার থেকে তালিম নিতে হবে নাকি আল্লাহ তার নিজে তালিম দিয়েছেন? আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরকুম, সো রিমেম্বার মি অ্যান্ড আই উইল রিমেম্বার ইউ। তুমি বিপদে পড়ে, মুসিবতে পড়ে যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহর সাহায্য নিয়ে তোমাকে স্মরণ করব। যেহেতু পৃথিবীর সবাই দূরে দূরে, সবচেয়ে কাছে কে? আরো জোরে। এইগুলি তো হুজুররা কয় না। হুজুররা কয় কি? শিখায় উল্টাটা। কি কয়? মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর, ডাকি তোমায় দস্তগীর, কৃপা করে রাখো মোদের ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী। আরো জোরে নজরুল্লাহ বলেন, জোরে সোরে। মুসিবতে পড়লে কৃপা করে রাখবেন কে? বলেন আপনারা সুশিক্ষিত মানুষ, আব্দুল কাদের জিলানী আল্লাহর জবরদস্ত ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু তাকে মুসিবতে সাহায্য করছে কে? দেখছেন আল্লাহ থেকে কেমনে দূরে সরাই। সূরা ফাতিহার ভিতরে আমরা কি পড়ি? ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। কোরআন শরীফের শিক্ষা থেকে দূরে সরানোর জন্য গজলগুলি আবিষ্কার করানো হয়েছে। ঠিক কিনা বলেন? মুসিবতে সাহায্য করবেন কে? শাওয়াল মাস আমাদেরকে শিক্ষা দেয়। উম্মে সালমার বিয়ে আমাদেরকে শিক্ষা দেয়। যত বড় স্বামী মরছে, ভাই স্বামী মরছে, এর চেয়ে বড় মুসিবত আছে? কথা বলেন না কেন? স্বামী মারা গেছে, একজন স্ত্রীর স্বামী মারা গেলে থাকে কিছু আর? যার স্বামী মরছে উনি জানে। স্বামী মরলে 3 মাস 4 মাস 10 দিন, তালাক দিলে 3 মাস 13 দিন, 4 মাস 10 দিন, 2 রকম। তালাক দিলে একরকম আর মারা গেলে একরকম। আল্লাহ কোরআনে সিস্টেম ঠিক করে দিয়েছে, ইদ্যত পালন করো, শোক পালন করো স্বামীর জন্য। আল্লাহু আকবার বলেন। স্বর্ণ অলঙ্কার পরে গট গট করে মার্কেটে যাইতে পারবে না। সাদা কাপড়, এক রঙের কাপড় পরা সুন্নাহ, সাদা কাপড় পরা সুন্নাহ। সাদা কাপড় পরে অল সেপারেট রুমে
4 মাস 10 দিন আর অথবা 3 মাস 13 দিন ইদ্যত পালন করবে। ইদ্যত পালন শেষ হলে প্রস্তাব আসলে বিয়ে বসতে পারবে। স্বামী মরা কত বড় মুসিবত, এর চাইতে বড় মুসিবত আছে? নাই। এই শাওয়াল মাস আমাদেরকে শিখায়। উম্মে সালমা বলেন, আমার স্বামী আবু সালমা ইন্তেকাল হলে আমি নবীজির এই দোয়াটা আপনারা মুসলিম শরীফে পাবেন, 2012 নম্বর হাদিস। যারা এই দোয়া পড়বে আল্লাহ এর চাইতে উত্তম স্বামী তার জন্য মিলাই দেবে, আর বউ মরলে এর চাইতে উত্তম বউ তার জন্য মিলাই দেবে। আল্লাহু আকবার বলেন। এই শাওয়াল মাসে আম্মা জান উম্মে সালমার বিয়ে হয়েছে। 3 নাম্বার, এই শাওয়াল মাসে হিজরির 5ম হিজরির শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়, যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। খন্দকের যুদ্ধ মদিনার চতুর্পাশে 1 মাস পর্যন্ত মক্কার কাফের মুশরিকেরা অবরোধ সৃষ্টি করেছে, 1 মাস পর্যন্ত ঘেরাও করে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আক্রমণ ঠেকানোর জন্য হযরতে সালমান ফার্সির পরামর্শক্রমে বিশাল পরিখার খন্দক খনন করলেন। বিশাল, এটা লম্বা চওড়া ছিল। নবীজি নিজেও খন্দক খননের কাজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। আপনাদের সামনে আগেও বলেছি, নবীজি ওই দিন খন্দক খননের জন্য 5 ওয়াক্ত নামাজকে মুলতবি করে দিয়েছেন। নামাজ যথাসময়ে পড়েন না। আপনাদেরকে রমজান মাসে বলেছিলাম, দিন আগে নাকি নামাজ আগে? মাশাআল্লাহ, দিন আগে না নামাজ আগে? রোজা আগে না নামাজ আগে? রোজা আগে না দিন আগে? দিন আগে। নবীজি রোজাকে মুলতবি করেছেন, নামাজকে মুলতবি করেছেন, খন্দক খনন করছেন। যদি নবীজি নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা করে বিরতি দিতেন, ঠিক মদিনা আক্রান্ত হয়ে অনেক সাহাবীর লাশ সেখানে পড়তো। আল্লাহু আকবার বলেন। নবীজি খন্দক খনন, এমনকি খানা পিনাও খান নাই, পেটে পাথর বেঁধেছেন। 1 মাস পরে আল্লাহ এমন একটা দমকা হওয়া চতুর্দিক থেকে আল্লাহ সৃষ্টি করে দিলেন। এত বেশি দমকা হাওয়া ছিল, ওই 1 মাস যারা অবরোধ করেছে তাদের তাবু সুদ্ধা, তাদের মাল সম্পদ উড়াইয়ে বাতাসে সব নিয়ে গেল। তারা পালাইয়া মক্কার দিকে চলে গেল। বিনা যুদ্ধে মদিনা সেফ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ শেষ, নবীজি ঘরে গিয়ে অস্ত্র রেখে দিলেন, যুদ্ধের পোশাক খুলতেছেন। ঠিক সেই মুহূর্তে হযরতে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খুলে রাখছেন, অস্ত্র রেখে দিয়েছেন, আমরা ফেরেশতারা তো এখনো যুদ্ধের পোশাক খুলি নাই। আল্লাহু আকবার বলেন। আজকে যারা যুদ্ধের জিহাদের নাম শুনলে ইসলামকে জঙ্গিবাদ বলো, তোরা রাসূলের দুশমন, তোরা ইসলামের দুশমন, ঠিক কিনা বলো? জিহাদ করলে যদি নবী জঙ্গি হয়, নবীজিকে জঙ্গি বলেন? হাদিস শরীফে এসেছে, নবীজি খন্দকের পরে যুদ্ধের পোশাক খুলতেছেন, জিবরিল এসে বলে, ইয়া রাসূল, আমরা তো যুদ্ধের পোশাক খুলি নাই, রেডি হন, অস্ত্র আবার নেন। বনি কুরাইজাকে আপনি প্রতিহত করেন, তারা আপনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নবীজি বললেন, সাহাবীরা কেউ যুদ্ধের পোশাক খুলবে না, তোমরা বনি কুরাইজায় যাও, আমি আসতেছি। তবে পথিমধ্যে কেউ আসরের নামাজ পড়বে না, আসরের রক্ত চলে যাক, কেউ আসর পড়বে না। বনি কুরাইজায় গিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে এরপর আসরের নামাজ পড়বে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বনি কুরাইজায় গেলেন, পথিমধ্যে আসর পড়লেন না। সেখানে গিয়ে বনি কুরাইজাকে প্রতিহত করে ওখানে কিছু রক্তবয়ী সংঘর্ষ হয়েছে, আগে পরে সময় পাইলে শোনাবো আপনাদেরকে। বনি কুরাইজার লোকেরা, ওই ইহুদিরা, মুশরিকরা নবীর কাছে সারেন্ডার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবগুলি ঘটনা সংঘটিত হয়েছে এই বলেন না শাওয়াল মাসে, 5ম হিজরি শাওয়াল মাসে। আচ্ছা, 8ম হিজরি 6 শাওয়াল হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। হুনাইনের যুদ্ধ, যে হুনাইনের যুদ্ধের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। এই সবগুলি তত্ত্ববহুল ঐতিহাসিক ঘটনা, উহুদের যুদ্ধ সহ এই সব সংঘটিত হয়েছে শাওয়াল মাসে। 3য় হিজরি শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। উহুদ শব্দটা আরবি, এটার বাংলা অর্থ হচ্ছে পৃথক। আহাদুন থেকে উহুদ, আহাদুন থেকে কি উহুদ, আহাদ মানে এক। উহুদের পাহাড়টা অন্যান্য পাহাড় থেকে একটু পৃথক, এই জন্য এটাকে আরবিতে বলা হয় উহুদ। মনে থাকবে?
কেউ যদি জিজ্ঞাসা করে উহুদকে উহুদ কেন বলা হয়, বলবেন উহুদ মানে একক। উহুদ মানে কি? একক। উহুদের পাহাড়টা আশেপাশে পাহাড় থেকে একটু সেপারেট, এই জন্য এটাকে কি বলা হয়? উহুদ। শুনেন, হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম মক্কা শরীফ আসছিলেন, মদিনা শরীফ আসছিলেন হজের কাজ করার জন্য। তো উহুদের কাছাকাছি আসলে পরে হযরত হারুন আলাইহিস সালামের শরীর খারাপ হয়ে যায়, তিনি জ্বর আক্রান্ত হয়। এক বর্ণনায়, বিশুদ্ধ বর্ণনায় এসেছে এই উহুদের এখানে হযরতে হারুন আলাইহিস সালামের কবর আছে। সুবহানাল্লাহ বলেন। সেই উহুদটা মদিনা শরীফ থেকে 3 মাইল দূরে অবস্থিত, বেশি দূরে না। যারা হজ করতে গেছেন দেখেছেন 3 মাইল দূরে অবস্থিত। মদিনা মক্কা শরীফের কাফেররা যখন একজোট হয়েছে, বদরের পরাজয় আমরা মানি না, আমরা মুহাম্মদকে পরাজিত করব, তারা টাকা পয়সা দিতে 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 50,000 দিনার জোগাড় করেছে, 1000টা উট জোগাড় করেছে। তাদের এগুলির তিরস্কার জানিয়ে সূরা আনফালের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। যারা কাফের তারা আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য মাল সম্পদ ব্যয় করে। নওজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ বলছেন ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারা, তারা অচিরে আরো বেশি ব্যয় করবে, এটা অচিরে তাদের জন্য বিশাল আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে। সুম্মা ইউগলাবুন, এরপরে তারা পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, যারা কাফের আল্লাহ তাদেরকে জাহান্নামে একত্রিত করবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তারা 50,000 দিনার, 1000 উট এবং 3000 সৈন্য রেডি করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1000 সৈন্য তৈরি করলেন মদিনা শরীফ থেকে। নবীজি যখন উহুদের দিকে আসতেছেন, পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নবীর সাথে মুনাফিক, আগে বলছি আপনাদেরকে মনে আছে, মুনাফিক চিনবেন জিহাদের ময়দানে। মুনাফিক কোথায় চিনবেন? জিহাদের ময়দানে। পথিমধ্যে কত দূর আসলে পরে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক লিডার, 300 তার অনুসারীদেরকে নিয়ে পিছনে চলে গেল, আমরা যাইতে পারবো না। তো 300 মাইনাস হয়ে গেল 1000 থেকে, আর থাকলো কত? 700 সৈন্য নিয়ে আল্লাহ রসুল উহুদের প্রান্তরে চলে গেলেন। পাহাড়ের চতুর্দিক থেকে তীরন্দাজ সাহাবীদেরকে মোতায়েন করে দিলেন, বললেন আমার অর্ডার আসা পর্যন্ত গিরিপথ তোমরা পরিত্যাগ করবে না। স্ট্যান্ডিং পজিশনে তীরন্দাজ সাহাবীদেরকে তিনি হুকুম করলেন, আমার অর্ডার ব্যতিরেকে তোমরা দায়িত্ব থেকে অব্যাহতি পাবে না। হঠাৎ করে জিহাদের ময়দানে মুসলমান সৈন্যরা যুদ্ধ করতে করতে তাদের বিজয় হয়ে গেল, আর কাফেররা মাল সম্পদ ঘোড়া দেখে পলায়ন শুরু করলো। ওই তীরন্দাজ সাহাবীরা মনে করলেন আমাদের জয় হয়ে গেছে, আমরা বিজয় হয়ে গেছি। নবীজির অর্ডারের আগে তারা অস্ত্র শস্ত্র ফেলে গনিমতের মাল আহরণ শুরু করলেন। দেখছেন, নবীর অর্ডারের খেলাফ যেখানে হবে সেখানে পরাজয় আসবে, ঠিক না বেটি? যুদ্ধের মোড় ঘুরে গেল। নবীর অর্ডারকে না মানার কারণে তাদের অসতর্ক মুহূর্তে কাফের মুশরিকেরা আবার উল্টা আক্রমণ শুরু করলো। হযরতে মুসাইব ইবনে উমরের হাতে যুদ্ধের জান্ডা ছিল। মুসাইব ইবনে উমাইর এমন একজন সাহাবী ছিলেন যেটা দেখতে নবীজির অবিকল ছবি ছিল, বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসাইব ইবনে উমাইর, তার এক হাতে তলোয়ার আর এক হাতে জিহাদের ময়দানের পতাকা। কাফেররা হযরত উমাইরের ডান হাতে কোপ দিল, ডান হাতটার সাথে সাথে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। হযরত উমাইর পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল বই, আর কিচ্ছু নয়। তিনি যদি জিহাদের ময়দানে মারা যান, শহীদ হন, তোমরা কি দিন থেকে পিছপা হবে? এটা কিন্তু কোরআন শরীফের সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত। এই আয়াতটা খুব খেয়াল করেন, এই আয়াতটা তখনও নাজিল হয় নাই। হযরত উমাইরের ডান হাত যখন বিচ্ছিন্ন হয়ে গেল, বাম হাত দিয়ে তিনি পতাকা জড়ায় ধরলেন, এই আয়াতটা পড়তেছেন, অথচ তখন এই আয়াতটা নাজিল। খুব খেয়াল করেন, বাম হাতে কোপ দিল,
বাম হাতটা ডিসকানেক্টেড হয়ে গেল, শরীর থেকে জুদা হয়ে গেল। তিনি পড়তেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াতটা পড়তেছেন। এবার এমনভাবে বর্ষা দিয়ে তাকে আঘাত করা হলো, দুই কাটা হাত দিয়ে বুকের সাথে ইসলামের পতাকা জড়ায়ে ধরে আছেন। হঠাৎ করে বর্ষার আঘাত যখন আসলেন, এই বীর যোদ্ধা, বীর কেশরী যুবক মানুষ, আল্লাহর নবী সাহাবী মাটিতে লুটাই পড়লেন। মাটিতে যখন লুটিয়ে পড়েছেন, বারবার এই আরবি বাক্যটা পড়তেছেন। তিনি যখন ইন্তেকাল হয়ে শহীদ হয়ে গেলেন, যুদ্ধের পরে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমাইর যখন শহীদ হয়ে যাচ্ছে, এই আরবি বাক্যটা পড়তে শুনেছি, যেটা একটু আগে আপনার উপর নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই আয়াতটা একটু আগে আমার উপর নাজিল হয়েছে, তবে আমার সাহাবীর মুখের এই বাক্যটা আল্লাহ এত পছন্দ করেছেন, এটাকে কোরআনের আয়াত বানাই আল্লাহ নাজিল করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসাইব ইবনে উমাইর ছিলেন মক্কা শরীফের একজন ধনী সাহাবী। মক্কা শরীফের ব্র্যান্ডের পারফিউম আতরগুলি তিনি ব্যবহার করতেন, দামি দামি পোশাক তিনিই ব্যবহার করতেন। তিনি যখন ইসলাম কবুল করেছিলেন, তার মা তাকে ঘরে গৃহবন্দী করে রেখেছিলেন। মায়ের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে তিনি মদিনা শরীফ গিয়ে ইসলাম প্রচার করেছেন, নবীজির সাহাবী হয়েছেন। সেই হযরত মুসাইব ইবনে উমাইর শহীদ হয়েছেন এই শাওয়াল মাসে ৩য় হিজরিতে উহুদের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। তাদের কবর আছে সেই উহুদের ময়দানে। এই যে জালি, বিশাল জালি দিয়ে ঘেরাও করা, সেখানে সৈয়দুস শুহাদা হযরত আমির হামজাও তিনি শহীদ হয়েছিলেন, যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী টুকরা টুকরা করে ৮২ টুকরা করেছিল, কান কেটে নাক কেটে গলার মালা বানিয়েছিল। সেই সৈয়দুস শুহাদা হযরত আমির হামজা শাহাদাত বরণ করেছেন এই শাওয়াল মাসে। আল্লাহু আকবার বলেন। ইসলাম শুধু নফল রোজার ধর্ম নয়, ইসলাম বীরত্বের ধর্ম, ইসলাম সাহসিকতার ধর্ম, ঠিক কিনা বলেন? একদিকে আমরা এই শাওয়ালের নফল রোজা পালন করব, আরেকদিকে ইসলামের জন্য কমিটেড, ইসলামের জন্য বীরত্ব সাহসিকতা দিয়ে আমাদের মন পাহাড়ের চাইতে আরো বিশাল করতে হবে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যেখানে আঘাত আসবে সেখানে পাল্টা জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এই উহুদের ঘটনা, হুনাইনের ঘটনা, খন্দকের ঘটনা, বনি কুরাইজের যুদ্ধের ঘটনা, এই ঘটনাগুলি আমাদেরকে বীরের জাতি হিসেবে আমাদেরকে আখ্যায়িত করে। আসলে মুসলমান কি বিড়ালের জাতি নাকি সিংহের জাত? বলেন না, সিংহের জাতি। কবি আফসোস করে বলেছেন, শের কি সর পে বিল্লি গেল রহি, মুসলমান হে ক্যা বদনসিব, তসবিহ কে ডানো মে জান্নাত ঢুঁढ রহি। মুসলমান হচ্ছে সিংহের জাত। আজকে আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলের মতো ইন্দোর বান্দরেরা আমাদের অনাক্যের সুযোগে আমাদের মাথার উপরে উঠে নাচানাচি করছে, ঠিক কিনা? আর আমরা কি করছি? তসবিহ কি ডানো মে জান্নাত ঢুঁढ রহি, তসবিহ দানার ভিতরে জান্নাত তালাশ করতেছি, কোন বেহেশতে যাবো, কোন বেহেশতে যাবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন বেহেশতে যাবো। আল্লাহ রাসূল বলেছেন, এই বোকার জাত, তসবিহ দানার ভিতরে জান্নাত নয়। সহিহ আল বুখারীর হাদিস, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। আল্লাহু আকবার বলেন। যখন ইসলামের উপর আঘাত আসবে, তসবিহ ছুঁড়ে মারো, তরবারি হাতে নাও, নবীজির মতো যুদ্ধের পোশাক গায়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে সেটাই শেখায়। আল্লাহ আমাদেরকে এই শাওয়াল মাস থেকে এই শিক্ষাগুলি অর্জন করার তৌফিক দান করেন। এই মাসে 6টা রোজা আছে, এগুলি নফল রোজা। কি রোজা? নফল রোজা। আজকে হচ্ছে শাওয়ালের 7 তারিখ। যারা রেখে ফেলছেন তো ভালোই করছেন, আর যারা রাখেন নাই, আপনারা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার
মিলাই যদি রাখেন তাহলে ডাবল সওয়াব পাবেন। নফল রোজা, সোমবারের রোজার সওয়াব, বৃহস্পতিবার রোজার সওয়াব প্লাস নফল রোজার সওয়াব। আর যারা পারেন 13, 14, 15 মিলাই রাখবেন। চাঁদের 13, 14, 15 হচ্ছে আইয়ামে ভিজের রোজা। নফল রোজা যদি একসাথে কয়েক নিয়ত রাখেন, আল্লাহ সবগুলি সব একসাথে দান করবেন। তবে ফরজ এবং নফল একসাথ করা যাবে না। যাদের রমজানের বাংতি রোজা আছে তারা আগে বাংতি রোজা আদায় করবেন, এরপরে নফল আদায় করবেন। কারণ নবীজি বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যারা রমজানের রোজা কমপ্লিট করে রমজানের অনুসরণে শাওয়ালের 6টা রোজা রাখবে, কাআন্নামা কাসিয়ামিদ দাহর, সে যেন 365 দিন 360 দিন সারা বছর রোজা রাখলো। আগে রমজানের রোজার কথা বলেছি। এই জন্য যাদের বাংতি রোজা আছে আপনারা আগে বাংতি রোজা আদায় করবেন, আর না হয় নফলের বেনিফিট পাবেন না। তবে কোন আলেম, বিশুদ্ধ মত না, কোন আলেমে লিখে দিয়েছেন যদি বাংতি রোজা বেশি থাকে, বেশি পরিমাণ, আর শাওয়ালের চাঁদও শেষের দিকে, আপনি বাংতি রোজা রাখলে শাওয়ালের 6 রোজা রাখতে পারবেন না। তো ওনারা কয়েকজন আলেমের অভিমত হচ্ছে আপনি শাওয়ালের 6 রোজা রাখতে পারবেন, রেখে পরে আপনি বাংতি রোজা রাখবেন। তবে বিশুদ্ধ মত হচ্ছে আগে বাংতি রোজা, আগে কি রোজা? ফরজ রোজা রেখে এরপরে আপনারা শাওয়ালের 6 রোজা পালন করবেন। যারা শাওয়ালের 6 রোজা পালন করবেন আপনারা রাখবেন ইনশাআল্লাহ। যারা রেখে ফেলেছেন তাদের রোজা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের সামনে একটি আরজ